তো নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমি আছি শ্রীকান্তুটলায়। আর প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি মায়ের মন্দিরটা। তো ক্যামেরাম্যান শিবা মণ্ডল তোমাদের দেখাচ্ছে এখানে জুম করে মায়ের মন্দিরটা। এই মায়ের মন্দির থেকে নদীর দূরত্ব দেখো কত কম, খুবই কম দূরত্ব। এর আগে আমি দেখিয়েছিলাম মায়ের মন্দির থেকে নদীর দূরত্বটা একটু বেশি ছিল, কিন্তু এখন আরো অনেক কম। আর অনেক কিন্তু নদী সেটে গেছে। আর সামনে এই বাড়িটা লক্ষ্য করো, এই বাড়িটা কিন্তু কিছুক্ষণের মধ্যে মধ্যে নদীর তলায় তলিয়ে যাবে। বাড়ির অর্ধেক অংশটা কিন্তু নদীর তলায় তলিয়ে গেছে। তোমরা বাড়িটা অর্ধেকটা প্রায় কিন্তু নদীর তলায় তলিয়ে গেছে। আর কয়েকদিন থেকে জলটা কমেছে, জল কমা সত্ত্বেও কিন্তু ভাঙন কমেনি। এই জায়গাটি কিন্তু কালকেই কাটলো, এই জায়গাটি অনেকটি জায়গাটি এত ভাঙন হওয়া সত্ত্বেও কিন্তু নদীতে বারবার বালির বস্তাই ফেলা হচ্ছে। সামনে একটু লক্ষ্য করো তোমরা, ওখানে অনেকটি বস্তা জমা করা হয়েছে নদীতে ফেলার জন্য। আর এত ভাঙন হচ্ছে কি বলবো তোমাদের, এত ভাঙন হওয়া সত্ত্বেও নদীতে বারবারই বালির বস্তাই ফেলা হচ্ছে। কোনো রকম বড় কাজ হচ্ছে না, শক্তপোক্ত কাজ হচ্ছে না। কালকে আমাদের এমপি সাহেব এসেছিলেন, আসলেন আর চলে গেলেন, কোনো কাজের কথা না। বারবার একটাই কথা, কি রাজ্য সরকার চিঠি দিচ্ছে না, তার জন্য কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। একই কথা 5 বছর থেকে বলে আসছে, কিন্তু নদীতে কোনো কাজ হচ্ছে না। সাধারণ মানুষের জমি, ভিটে মাটি, ঘর বাড়ি সবকিছু তলিয়ে যাচ্ছে এই নদীতে। দেখতে পাচ্ছ, এই গঙ্গা নদী, এই মুলিরামটোলা শ্রীকান্তুটলাকে শেষ করে দিল। মুলিরামটোলা শ্রীকান্তুটলা গ্রামের বাড়ি ঘর জমি সবকিছু কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে এই নদীতে। আর গ্রামের অবস্থা দেখো কি রকম খারাপ অবস্থা, কি ভয়ানক অবস্থা। সবাই বাড়ি ঘর ভেঙে নিয়েছে এই নদীর কারণে সবাই কিন্তু বাড়ি ঘর ভেঙে সবকিছু গুছিয়ে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা। যেটুকু পারছে নিয়ে যাচ্ছে, কিছু করার নাই, কারণ না নিয়ে গেলে হবে না। এই ভাঙন নিয়ে গ্রামবাসী কি বলছে আমি তোমাদের শোনাচ্ছি। প্রসাদ মণ্ডল, রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা অঞ্চলের মুলিরামটোলা বুথের আমিরচারটোলা গ্রামের বাসিন্দা। আমাদের এই মুলিরামটোলা বুথের 4টা গ্রাম, তার মধ্যে 3টে গ্রামের সমস্ত রকমের বাড়ি ঘর এই গঙ্গা নদীর ভাঙনে ভাঙা হয়ে গেছে। আজকে দীর্ঘদিন ধরে এই ভাঙন চলছে, প্রতি বছরই ভাঙন হয়, কিন্তু সরকার পক্ষ থেকে কোনো কাজ হয় না। প্রতি বছরই বন্যার পরিস্থিতি যখন আসে, খারাপ বাড়িঘর ভাঙতে শুরু করে, তখন কোনো না কোনো সরকার পক্ষের লোক ওই মাটির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করে। কিন্তু আমি একটু প্রশ্ন রাখতে চাই যে গঙ্গা নদীতে জল যেভাবে জলস্ফীত হয় আর যেভাবে ভাঙন শুরু হয়, সেই সময় কি এই মাটি ফেলে কোনো কাজ হয়? আজকে আমাদের যে 3টা গ্রামের সমস্ত লোকের বাড়ি ভাঙা হয়ে গেছে, আমাদের হাজার হাজার বিঘা জমি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। আজকে আমাদের যে বাস্তবিকটা ছিল সেটাও ভাঙতে শুরু হয়ে গেছে। তাহলে কি করে আমরা বাঁচি? তো আমাদের পরিস্থিতিকে বাঁচানোর জন্য সরকার পক্ষের লোক যখন কিছু করা যাবে, 25 থেকে 30 মিটার নিচে জল থাকে, তখন কোনো কাজ হয় না। আজকে এই বস্তাতে মাটি ভরে ভরে ফেলে আমাদের ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে, কিন্তু এতে কোনো রেজাল্ট হচ্ছে না। একদিন ফেলে যাচ্ছে, 2 দিন পরে সেই মাটিটাও আবার টেনে নিয়ে চলে যায়, কোনো কাজ হয় না। আজকে আমাদের যে বাড়িঘর ভাঙা হচ্ছে, আমাদের সরকার পক্ষ থেকে কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। আমরা কোথায় যাই বলেন? বাদেও যদি কোনো রকম কেউ পলিথিন খাটিয়ে থাকে, ওখানে আবার লোক, বিভিন্ন রকমের মানুষ ওখানে আবার কমিশন চাইছে। গরিব মানুষ বাড়িঘর ভেঙে গেল, জমি জায়গা পড়ে গেল, তাদের কমিশন দেওয়ার ক্ষমতা কোথায় আছে? তাই আমি সরকার পক্ষের কাছে অনুরোধ করব, আপনারা যেভাবেই পারেন ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করেন এবং এই গরিব মানুষদের, গৃহহীন মানুষের বাসস্থানের জন্য পুনর্বাসনের একটা ব্যবস্থা করেন। আসছে কেউ বলছে খিচুড়ি খাওয়াবো, কেউ বলছে চাল দিব। এই চাল আর খিচুড়ি খেয়ে কি হবে আমাদের বলেন? আপনারা সবাই দেখলেন, যাদের মোবাইলে যাবে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, আর এটা যেন সরকার পক্ষের নজরে গিয়ে হিট করে এবং আমাদের কোনো ব্যবস্থার কথা ভাবে। আর এখন বর্তমানে শ্রীকান্তুটলায় নদী ভাঙন থামানোর জন্য বস্তা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ বস্তাগুলো এখন নদীতে ফেলা হচ্ছে। আর আজকে এখানে অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার অর্কদাও এসছে, তারও ভিডিওগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি অর্কদাকে দেখিয়ে দিচ্ছি কি এই জায়গাটাতে সম্পূর্ণ কিন্তু বাড়ি ছিল, এখন সম্পূর্ণ ভেঙে নিয়েছে। আর এখনো কিছুটা বাড়ি ভাঙতে আছে, যে বাড়িগুলো এখনো ভাঙছে। এত সুন্দর সুন্দর বাড়ি কিন্তু নদীর কারণেই ভাঙছে, যার জন্য কিন্তু অর্কদা এসছিল। আর অর্কদাকে আসার জন্য আর আমাদের কথা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
গ্রামবাসীদের অবস্থা খুবই খারাপ। কি বলবো তোমাদের, বলে আমি বোঝাতে পারছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মানুষজনের কথা ভেবে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।